হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের দীঘায় হলো তৃতীয় দিন, মানে থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, তালসারি ওই সাইডটায়। তো আমি তো আগে গেছিলাম, কিন্তু ওরা এখনও মানে কোনোদিন যায়নি। তো ওদের কাছে এটা নতুন একটা ব্যাপার। আমি আগে যদিও গেছি, এক্সাইটেড ওই জন্য ওখানে যাওয়ার জন্য। আমি গেছি, তবে উদয়পুরটা আমার খুব একটা ভালো লাগেনি। তো ওই সাইডটা যখন যাবো তখন দেখেই নেবে। তো তোমরা যারা গেছো উদয়পুর তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে উদয়পুরটা কেমন জায়গা। তবুও যখন যাচ্ছি তখন দেখেই নেবো। তো দেখতে থাকো কেমন হয় সব কিছু। আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কার কার দীঘার কোন সাইডটা সবথেকে বেশি ভালো লেগেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আছি আমরা চন্দনেশ্বর মন্দিরে। সবার কেমন লাগলো বলো? হর হর মহাদেব। এখন যাব, তারপর কোথায়? তালসারি না উদয়পুর যাবো? হ্যাঁ, এখন আমরা ওড়িশার দিকটায় আছি বেসিক্যালি। তো এইসব জায়গা ঘুরে তারপর আবার নিউ দীঘায় ব্যাক করবো। তো দারুণ লাগলো, আর আজকে ওয়েদারটাও খুব ভালো, তাই না বলো? Running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. চেঞ্জ অফ প্ল্যান, আমরা এখন উদয়পুর সি বিচে যাইনি। উদয়পুরে না গিয়ে আমরা হচ্ছে ওশিয়ানা সি বিচে এসেছি। এটা আমি কখনো আসিনি, এটা আমি প্রথমবারই এলাম। তো আমাদের যে ড্রাইভার দাদা তিনি বললেন যে উদয়পুর সি বিচের থেকে ওশিয়ানা বিচটা বেশি বেটার হবে। তো এখানে ভিউটাও সত্যি খুব সুন্দর। সিরিয়াসলি বলছি, দীঘার যতগুলো আমরা সাইড সিতে গেছিলাম, এই ওশিয়ানা সি বিচটা সব থেকে বেস্ট লাগলো আমার। আমি তো আগেও দু তিনবারে বেশি দীঘায় এসেছি, কিন্তু এই ওশিয়ানা বিচটাই প্রথমবার এলাম। তো তোমরা অবশ্যই কিন্তু এসো, দারুণ অসাধারণ একটা জায়গা। আমার না প্রকৃতির মাঝে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিতে পারি। আমার আর কিচ্ছু চাই না। আর এই ওশিয়ানা বিচটা ঠিক এমনই একটা জায়গা। এতবার দীঘাতে এসেছি, কিন্তু কখনো এখানে আসা হয়নি। আর এত নিরিবিলি শান্ত একটা পরিবেশ যে একবার এলেই মন ভালো হয়ে যাবে। নিজের সাথে যদি কিছুক্ষণ একান্তে সময় কাটাতে চান, তাহলে এখানে আপনার অবশ্যই ভালো লাগবে। দীঘায় অমরাবতী পার্কটা ছাড়াও এই ঢেউসাগর পার্কটা নতুন হয়েছে, যা বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইডও রয়েছে। ছুটি কাটাতে এসে বিকেলের দিকে বাচ্চাদের জন্য একদম উপযুক্ত জায়গা হলো এই ঢেউসাগর। আর দীঘায় এবারের মতো আজকে আমাদের শেষ সন্ধে।
কাল বাড়ি ফিরতে হবে, তাই এখন যতটা সময় পারবো সমুদ্রের পাড়ে বসে থাকবো, সমুদ্রটাকে আরও বেশি করে উপভোগ করব। কারণ কাল থেকে তো আবার সেই একঘেয়ে জীবন। তবে এখানেই শেষ নয়, জীবনে আরও অনেক ঘোরা বাকি আছে, আর যেখানেই যাব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কালকে আমরা ওই ওড়িশা সাইডটায় ঘুরতে গেছিলাম, তারপর আবার বিচে এসে কিছুক্ষণ বসেছিলাম। তখন আর কোনো ব্লগ করা হয়নি, তখন জাস্ট এনজয় করছিলাম। এখন আমাদের চেক আউটের টাইম চলে এসেছে। আজকে আমার 6:45-এ আমাদের ট্রেন আছে। তো এই ছোট্ট দীঘা ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের মাধ্যমে।